শুরু করতে চলেছি পরবর্তী দিনের ভিডিও ক্লাস। তো আজকে আমাদের যে বিষয়ের উপর আমরা ক্লাস করব সেটা হচ্ছে বৃত্তীয় গতি বা সার্কুলার মোশনের ছায়া প্রকাশনীর যে সেট টুর গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো। তো তোমরা নিশ্চয়ই থিওরি পোর্শনটা ভালো করে রেডি করেছো। তো আমি গাণিতিক সমস্যাগুলো বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয় করার ক্ষেত্রে। অঙ্কগুলো তোমরা বেশিরভাগ অঙ্কই পারো, যেগুলো পারো না সেগুলো আমার কাছ থেকে বুঝে নাও, তাতে তোমার সুবিধা হবে। তার জন্যই এই ক্লাসগুলো করা। তো যারা আমার চ্যানেলে প্রথম এসছো বা প্রথম আমার চ্যানেল দেখছো তারা অবশ্যই জানাবে আমার ক্লাসগুলো কেমন লাগছে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো আজকে ক্লাস শুরু করি। সবাই মন দিয়ে দেখবে, ভালো করে বুঝে নেবে। তো প্রথম যে সেট টুর গাণিতিক সমস্যা বলছে, একটি গাড়ি 0.7 মিটার ব্যাসার্ধের চাকা 10 পাই রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে চলছিল। ব্রেক কষে হাফ সেকেন্ড সময় থামানো হলে কত দূর এগোবে? তো এখানে 1 নম্বর প্রশ্নে রেডিয়াস বলে দিয়েছে আমাদের 0.7 মিটার, আর তার প্রাথমিক বেগ বলে দিয়েছে ওমেগা 10 পাই রেড পার সেকেন্ড, আর থামানোর সময় বলে দিয়েছে কত? থামানোর সময় বলে দিয়েছে আমাদের হাফ সেকেন্ড। হাফ সেকেন্ড সময় গাড়িটি থামানো হলো, তাহলে ওমেগা 2 কত হবে? অন্তিম বেগ 0, তাহলে আলফা হচ্ছে আমাদের ডেল্টা ওমেগা ডেল্টা টি। তাহলে এখান থেকে আলফা কত চলে আসছে? 10 পাই বাই হাফ, মানে 20 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। কত দূরত্ব এগোবে? তো দূরত্ব মানে তাহলে আমাদের সেক্ষেত্রে থিটা কত হবে? থিটা হচ্ছে আমাদের ওমেগা 1 স্কোয়ার বাই 2 আলফা। তাহলে ওমেগা 1 স্কোয়ার মানে 10 পাই স্কোয়ার বাই 2 ইন্টু 20 পাই, তাহলে হচ্ছে 100 পাই স্কোয়ার বাই 2 মানে 40 পাই। এটাকে আমরা এরকম করে লিখি 2 ইন্টু 20 পাই। তাহলে আমাদের কত আসছে? 5 পাই বাই 2, তাহলে এত রেডিয়ান। তো সেক্ষেত্রে তার দূরত্বটা আমাদের বার করতে দিয়েছে, গাড়িটা কত দূরত্ব এগোবে। তো আমাদের তাহলে পাক সংখ্যা কত? অতএব পাক সংখ্যা হচ্ছে থিটা বাই 2 পাই। থিটা মানে হচ্ছে মোট কত কোণ ঘুরবে, আর থিটা বাই 2 পাই করলে পাক সংখ্যা পাচ্ছি। তাহলে আমাদের এটা চলে আসছে 5 পাই বাই 2 পাই ইন্টু 2 পাই, তাহলে 5 বাই 4। ওকে, অতএব এস ইকালস টু তাহলে কত হবে? 1 পাক যদি যায় তাহলে 2 পাই আর ইন্টু 5 এর 4, তাহলে আমাদের চলে এলো। আর এর মানটা দিয়েছে 0.7, তাহলে 2 ইন্টু 22 এর 7 ইন্টু 0.7 মানে 7 এর 10 ইন্টু 5 এর 4। 1 পাক যদি যায় তাহলে এগোয় কত? 2 পাই আর। তাহলে n পাকের ক্ষেত্রে কত হবে? 2 পাই আর ইন্টু n। তাহলে এখানে কেটে গেল বেশ কিছু, 2 2 কেটে গেল, তাহলে 22 বাই 4। 8টা দিয়েছে মিটারে, তাহলে এটা হবে 5.5 মিটার। তাহলে কত দূরত্ব এগোবে? 5.5 মিটার পথ এগোবে। হয়ে গেল অঙ্কটা। চলো দ্বিতীয় অঙ্ক দেখি এবার। 120 সেন্টিমিটার ব্যাসের একটি বৈদ্যুতিক পাখা 300 আরপিএম স্থির কম্পাঙ্কে ঘুরছে। পাখাটির কৌণিক বেগ এবং প্রান্তবিন্দুর বেগ কত? মানে ভি বার করতে হবে আর ওমেগা বার করতে হবে। তাহলে ওমেগা বলে দিয়েছে 300 আরপিএম, মানে 300 ইন্টু 2 পাই বাই 60 রেড পার সেকেন্ড।
তাহলে আরপিএম থেকে র্যাট পার সেকেন্ডে যেতে গেলে আমাদের 2π/60 দিয়ে গুণ করতে হয়, তাহলে চলে এলো আমাদের 10π। তাহলে কৌণিক বেগ চলে এলো 10π র্যাট পার সেকেন্ড। তোমরা মানটা বসিয়ে দিতে পারো, পাই এর মান 3.14, তাহলে 31.4 রেডিয়ান পার সেকেন্ড হলো তার কৌণিক বেগ। আর ভি কাস্ট হচ্ছে ওমেগা আর, আর কত বলে দিয়েছে এখানে 120 ব্যাস, তাহলে ওমেগা হলো 31 মানে 10π ইন্টু রেডিয়াস, তাহলে কত হবে, রেডিয়াস হবে হচ্ছে দেখো 120 সেন্টিমিটার ব্যাস, তাহলে হবে 60 সেমি, তাহলে 60, তাহলে 600 পাই সেন্টিমিটার পার সেকেন্ড, মানে 6π মিটার পার সেকেন্ড, মানে মোটামুটি 18-19 মতন কোনো একটা ভ্যালু আসবে। ওরা সিজিএসেই করেছে, ওরা 600 পাই করেছে, 600, আমরা এসআইতেই করি, অসুবিধা নেই। আঠেরো দশমিক 849 আসছে, তাহলে 18.85 মিটার পার সেকেন্ড। আর সেমিতে করলে 1885 সেমি পার সেকেন্ড হতো। আচ্ছা, এরপর চলে যাই 3-এর অঙ্কে, এখানে হয়ে যাচ্ছে যখন করেই দিই। 3-এর অঙ্কে বলেছে 100 মিটার বক্রতা ব্যাসার্ধের একটি গাড়ির বেগ 36 কিলোমিটার পার আওয়ার, মানে 10 মিটার পার সেকেন্ড। ভি বলে দিয়েছে 36 কিলোমিটার পার আওয়ার, মানে 36/3.6। আমি শিখিয়ে দিয়েছি তোমাদের কি করে একবারে বার করা যায়, তাহলে 10 মিটার পার সেকেন্ড। আর রেডিয়াস বলে দিয়েছে, ব্যাসার্ধ বলেছে 100 মিটার। ওকে, তাহলে আমাদের বার করতে হবে অভিলম্ব ত্বরণ কত আর ঘর্ষণ বলের মান কত। তো বাঁকে ঘোরার ক্ষেত্রে তাহলে অভিলম্ব ত্বরণ মানে কেন্দ্রাভিমুখী ত্বরণ, যেটা বক্রপথের কেন্দ্রের দিকে, গতির লম্ব দিকে যেটা, সেটা অভিলম্ব ত্বরণ v²/r। তাহলে হচ্ছে কত বেরিয়েছে ভিটা 10² মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ঘর্ষণ বলটাই হচ্ছে অভিকেন্দ্র বলটাই বৃত্তপথে ঘোরার জন্য যে ঘর্ষণ বল সেটা সরবরাহ করে। আমরা জানি ঘর্ষণ বলের মান কোন দিকে, বৃত্তপথে যখন ঘোরে কেন্দ্রের দিকে একটা বলের প্রয়োজন হয়, সেটাই হচ্ছে mv²/r। তাহলে ফ্রিকশনটা কোন দিকে, কেন্দ্রের দিকে। ওকে, কেন্দ্রের দিকে একটা বলের প্রয়োজন হয়, সেটা হচ্ছে অভিকেন্দ্র বল। তো সেই বলটাই ওকে বৃত্তপথে ঘুরতে সাহায্য করে, বা এখানে mv²/rটা তাকে বৃত্তপথে ঘোরার জন্য, বা ঘর্ষণ বলটাই বৃত্তপথে ঘোরার জন্য তাকে অভিকেন্দ্র বল যোগান দেয়। তাহলে ফ্রিকশনের ভ্যালুটা কত আসবে, এফ সমান আমরা জানি mv²/r। তাহলে এখানে এম কত বলে দিয়েছে, এম বলে দিয়েছে 500 কেজি, তাহলে 500 × 1, তাহলে 500 × 1 মানে 500 নিউটন। কোন দিকে, আমাদের সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রালি কাজ করছে, কেন্দ্র বরাবর এই বলটা কাজ করবে, কারণ বৃত্তপথে ঘুরতে গেলে একটা অভিকেন্দ্র বলের প্রয়োজন। এক্ষেত্রে যে ঘর্ষণ বল সেটাই তাকে বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বলের যোগান দেবে। আচ্ছা, একটা কথা বলে দিই, আমার এই অধ্যায়ের উপর যে থিওরি ক্লাসগুলো আছে সেগুলো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, থিওরি ক্লাসের প্লে লিস্টের, তোমরা ওখান থেকে ভিডিও ক্লাসগুলো দেখে নিতে পারবে। ডিটেলসে করানো আছে, অনেক ইম্পর্টেন্ট টপিক করানো আছে যেগুলো বইতে থাকে না। গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে দেখতে হবে। বাঁকের মুখে ব্যাংকিংয়ের বহুত অনেক রকম ঘটনা করানো আছে। এছাড়াও এই যে v²/r, কোনো যখন একটা কণা বৃত্তপথে ঘোরে তার স্পর্শক ত্বরণও থাকে, আবার কেন্দ্রাভিমুখী ত্বরণও থাকে। তার রাশিমালাটা কিভাবে আমরা বার করতে পারি, দুটো নেট যে ত্বরণ সেটা কত হয়, একটা হচ্ছে ডিভিডিটি, একটা v²/r, এই দুটো রেজাল্টেন্ট একটা থাকে, একটা রেডিয়াল অ্যাক্সিলারেশন, একটা বলে ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন বা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। সেই জায়গাগুলো একটু ভালো করে তোমরা দেখে নিও। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রবলেমে যাব, একটু ক্লিয়ার করে নিই, পুরোটা আসছে। ঠিক আছে, পরের যে গাণিতিক সমস্যা দেখবো সেটা 4-একটা। তো একটি অনুভূমিক মসৃণ তলে একটি পেরেকের সঙ্গে 9 সেন্টিমিটার সুতো বেঁধে 15 গ্রাম ভরের বস্তুকে 10 RPM বেগে ঘোরানো হচ্ছে, টান কত?
তো বৃত্তপথে ঘুরতে গেলে তাহলে এখানে বাধা আছে, তাহলে টানটা এদিকে কাজ করে, বৃত্তের কেন্দ্রের দিকে বস্তুর উপর যে টান, সেই টানটাই একে বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বল যোগান দেয় বা সরবরাহ করে। ওকে, তাহলে টি কত আসছে, আমরা অভিকেন্দ্র বলের সূত্র জানি এম ওমেগা স্কয়ার আর। তো এই অঙ্কে এখানে এম বলে দিয়েছে কত 15 গ্রাম, ওমেগা বলে দিয়েছে 10 আরপিএম, মিনিটে 10 বার, কিন্তু আমি কি বলেছি আরপিএম এ অঙ্ক হবে না, র্যাট পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে 10 ইন্টু 2π/60 ইন্টু রেডিয়াস ছিল 9, তাহলে 15 ইন্টু এটা আসছে আমাদের 6 3, তাহলে π²/9 ইন্টু 9 মানে 15 π², মোটামুটি 150 মতন আসবে। π² মান 10-এর সমান হয়, এটা তোমরা মনে রাখবে। π² জি মানে 9.8ও বসাতে পারি বা 10ও বসাতে পারি এমসিকিউ করার ক্ষেত্রে। হ্যাঁ, এমসিকিউ করার ক্ষেত্রে 148.148.04 ডাইন, সিজিএসএ করেছি তাহলে এত ডাইন হলো। আচ্ছা, হয়ে গেল। তাহলে π² আমরা জি ধরে নিয়ে করতে পারি। 5-এর অঙ্ক কি বলেছে দেখব। 2 কেজি ভরের একটি পাথর টুকরো 4 মিটার একটি লম্বা সুতোয় বেঁধে অনুভূমিক বৃত্তপথে ঘোরানো হচ্ছে। সুতোয় বেঁধে ঘোরানো হচ্ছে। আচ্ছা, সুতো সর্বোচ্চ টান 30 নিউটন ভার সহ্য করতে পারে। সুতো না ছিঁড়ে কত বেগে পাথরটিকে ঘোরানো যাবে এবং সেক্ষেত্রে মিনিটে সে কতবার ঘুরবে। তো দেখো, এটা যেহেতু তলে ছিল তাই অনুভূমিক, তাহলে জিনিসটা এখানে কেমন হবে, নিচে একটা ওয়েট কাজ করে, যেহেতু এটা তলে আছে তাই নিচে নামছে না, কিন্তু যদি এটা আমরা ফ্রিলি ঘোরাই কখনোই এটা অনুভূমিক থাকবে না। তো টান হচ্ছে এদিকে, সে অনুভূমিক বৃত্তপথ হচ্ছে এইটা, তো এইভাবে সে ঘুরবে। এটা হলো তার ব্যাসার্ধ, এদিকে তার কাজ করছে এমজি, সে একটা কোণ করেছে থিটা। আর সুতোর দৈর্ঘ্য যেটা বলেছে 5 মিটার, তাহলে এইটা হলো 5 মিটার, এই লেন্থটা হলো 5 মিটার, মানে এটা যদি নাম দিই পি, এটা কিউ, এটা আর, তাহলে পি কিউ সমান 5 মিটার। থিটার মানটা আমরা বার করে নেবো প্রয়োজন মতন। আর তাহলে এইদিকে টান কাজ করছে, টানের এই বরাবর উপাংশ হচ্ছে টি কস থিটা, যেহেতু এটা থিটা অনুরূপ কোণ, তাহলে টি কস থিটা, এদিকে হলো টি সাইন থিটা, আর এদিকে হচ্ছে এমজি। তার মানে এখানে টানের যে অনুভূমিক উপাংশ সেটাই ওকে বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বল যোগান দেয়। তাহলে এখানে আর কি ভ্যালু বলে দেওয়া ছিল, টেনশনের ভ্যালু বলে দিয়েছে, টি বলে দিয়েছে 30 নিউটন, আর কি বলেছে ভর বলেছে 2 কেজি বলে দিয়েছে ভর। আচ্ছা, তাহলে আমরা এখানে থিটাটা পেয়ে যাচ্ছি, তাহলে ভি বার করতে হবে, ভি কত ওমেগা কত। তো দেখো, তাহলে আমরা যদি ইকুয়েশনটাকে সলভ করি, তাহলে টি কস থিটা সমান এমজি, তাহলে এখান থেকে কস থিটা চলে আসছে, এমজি কত জানো 2 × 9.8/30, তাহলে থিটাটা আমরা বার করে নিই, তাহলে কস থিটার মানটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে, থিটাটাই বার করি, কস ইনভার্স 2 × 9.8/30, থিটার মানটা চলে আসছে আমাদের 49.2 ডিগ্রি। তাহলে রেডিয়াসটা কত হবে, রেডিয়াস মানে পাচ্ছি আমরা মানে আর কিউ বাই পি কিউ সমান হচ্ছে আমাদের এখানে আর কিউ বাই পি কিউ মানে সাইন থিটা। তাহলে আমাদের আর কিউটা দরকার, আর কিউটাই এখানে ব্যাসার্ধ আর, তাহলে হচ্ছে পি আর পি কিউটা কত জানা ছিল, পি কিউ হচ্ছে 5 ইন্টু সাইন 49.2 ডিগ্রি। তাহলে সাইন অফ অ্যান্সার যেটা এলো ইন্টু হচ্ছে 5, 3.785 মিটার। তাহলে এটা হলো ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা ভি বার করতে পারি, তাহলে এই বরাবর যে বলটা কাজ করে সেটাই হচ্ছে অভিকেন্দ্র বল যোগান দেয়। অতএব টি সাইন থিটা সমান এম v²/r, এম ওমেগা স্কয়ার আরও লেখা যেতে পারে, এম v² বাই আর, তাহলে v² চলে এলো
টি সাইন থিটা কত আসছে আমাদের, টি ইন্টু টি হলো 30, সাইন থিটার ভ্যালুটা কত আসছে, সাইন থিটার ভ্যালু আসছে সাইন 49.2, 0.75 0.7569 মানে 757, টি সাইন থিটা আর, আর কত যেন বেরোলো 3.785 বাই এম, এম কত যেন দেওয়া ছিল 2 কেজি। তাহলে এখান থেকে আমরা ভিটা ক্যালকুলেট করছি, তাহলে ভিটা চলে আসছে 0. তাহলে আসছে 30 ইন্টু সাইন থিটার ভ্যালু বেরোচ্ছে 0.757 ইন্টু 3.785 ডিভাইডেড বাই 2 যেটা বেরোলো তার রুট 6.56 মিটার পার সেকেন্ড। উত্তর যেন কত দেওয়া আছে 26, ওটা 2টা হবে না সামনে, এটা উত্তর ভুল আছে, 6.56 হবে। আর কি যেন বার করতে হচ্ছে ওমেগা, ওমেগা মানে হচ্ছে ভি বাই আর, তাহলে ওমেগা হচ্ছে আমাদের ভি বাই আর, তাহলে ভি বাই আর করলে ভি বেরোলো এটা 6.56 ডিভাইডেড বাই আর কত বেরিয়েছিল 3.785, এটা বেরোচ্ছে হচ্ছে 1.733 র্যাড পার সেকেন্ড। তো আরপিএম এটা কি বলেছে যেন মিনিটে, প্রতি কতবার আবর্তন কর মিনিটে, মানে আমাদের এটাকে দেখো আরপিএম থেকে র্যাড পার সেকেন্ডে গেলে 2π/60, তাহলে র্যাড পার সেকেন্ড গেলে আরপিএমে গেলে কত 60/2π দিয়ে গুণ করতে হবে, তার মানে 60/2π 16.55, ভি হচ্ছে 6.56, এটা বেরোচ্ছে 16. আমাদের হিসাবটা করলাম কিনা আবার দেখে নিই, ভি হচ্ছে আমাদের 6.56 ডিভাইডেড বাই দিস, হ্যাঁ 3.785 বলি যদি, এটা বেরোলো 1.733 ইন্টু 60/2π, হ্যাঁ 16.55 আসছে আরপিএম। এটাই হচ্ছে তার ওমেগা, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। তো আমরা প্রত্যেকটা উত্তরই পেয়ে গেছি, আর অন্য কোনো উত্তর তো চাইনি, এ দুটোই চেয়েছে। তো উত্তরগুলো একটু অঙ্কটায় ভুল আছে, তো যেটা করার সেটা আমি করে দিলাম, তোমরা ভালোভাবে দেখে নিও। তো নেক্সট আমরা যে অঙ্কটা করবো, আগের অঙ্কের উত্তর দুটোই ভুল আছে, তো তোমরা দেখে নিও। তো 6টা কি বলেছে, 5 গ্রাম ভরের একটি পাথর একটি সুতোর সাহায্যে একটি দৃঢ় আলম্বের সঙ্গে যুক্ত আছে। পাথরটি 45 সেন্টিমিটার অনুভূমিক বৃত্তপথে 2.1 মিটার পার সেকেন্ড, আগের মতনই ছবি তার মানে। তাহলে এদিকে এমজি, এদিকে টি। আচ্ছা কি বার করতে দিয়েছে আমরা একটু দেখে নেব। উল্লম্বের সাপেক্ষে নতিকোণ, সুতোর টান, সুতোর দৈর্ঘ্য, মানে এটা ছিল পি কিউ আর, তাহলে এটা হলো থিটা বার করতে হবে, থিটাটা কত বার করতে হবে টি বার করতে হবে, আর পি কিউ সমান মানে যেটা সুতোর দৈর্ঘ্য এল সেটা কত বার করতে হবে। কি কি দেওয়া আছে, ভি দেওয়া আছে 2.1 মিটার পার সেকেন্ড, আর কি দেওয়া আছে ব্যাসার্ধ আর দেওয়া আছে, মানে এইটুকুনি, মানে আর কিউটা দেওয়া আছে, আর কিউ মানে আর 45 সেন্টিমিটার, এটা দিয়ে দিয়েছে। আর ভর দিয়েছে, হ্যাঁ 5 গ্রাম ভর, এম দিয়েছে 5 গ্রাম। ওকে, তো আমাদের কি কি বার করতে হবে, নতিকোণ কত, উল্লম্বের সাথে টান কত, আর দৈর্ঘ্য কত, আগের অঙ্কটার মতনই 5 গ্রাম 2.1 মিটার পার সেকেন্ড আছে। অঙ্কটা করি এবার আমরা, তাহলে কি শিখলাম, আগের অঙ্কের মতনই টি কস থিটা, টি কস থিটা এদিকে সমান তাহলে এমজি, আর টি সাইন থিটা সমান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। ওকে, তো আমরা যদি এখান থেকে আমরা আস্তে আস্তে সলভ করবো কি করে সেটা আমরা দেখি। তো এখানে আমাদের দেখো এম ভি স্কোয়ার বাই আর, এখান থেকে আমরা
এই দুটো সমীকরণকে যদি আমরা স্কোয়ার করে যোগ করি তাহলে কত হবে? এদিকটা স্কোয়ার করে এই দুটো স্কোয়ার করে যোগ করলে হচ্ছে দেখো টি স্কোয়ার কস স্কোয়ার থিটা টি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 হয়ে যাবে টি স্কোয়ারটা কমন নিলে। তাহলে টি সমান আসছে mg স্কোয়ার প্লাস mv স্কোয়ার বাই আর তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে টি পেয়ে গেলাম রুট ওভার mg স্কোয়ার প্লাস mv স্কোয়ার বাই আর তার হোল স্কোয়ার। এখানে মানগুলো বসিয়ে দেবো, অবশ্যই ভিটাকে আমরা সেমিতে করে নেব, বাকি সবগুলো সেমিতে আছে 210 সেন্টিমিটার পার সেকেন্ড। আমরা এবার মানগুলো বসিয়ে দিই, তোমরাও আমার সাথে করো একসাথে, ভালো হবে, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে অঙ্কগুলো আমি কিভাবে করাচ্ছি। তাহলে 5 × 980, তাহলে mg স্কোয়ার 5 × 980 স্কোয়ার হলো প্লাস দ্বিতীয়টা কত m হলো 5 ইন্টু ভি স্কোয়ার মানে কত 210 স্কোয়ার, 210 স্কোয়ার বাই আর কত 45। যা একটু ভুল করলাম, এনার স্কোয়ার দিতে হবে, যেটা এলো রুট অ্যান্সার। টি চলে আসছে 6929। ওরা উত্তর কত দিয়েছে টানের? আচ্ছা, ওরা উত্তরটা দিয়েছে রুট 2-তে, একটু রুট 2 দিয়ে ভাগ করে দেখি। হ্যাঁ, এটাকে লেখা যায় 4900 রুট 2। তোমরা দেখতে পারো, কিংবা এটাই উত্তর লিখবে, কোনো সমস্যা নেই। তোমাদের ওখানে তো পরীক্ষার সময় অঙ্ক তো উত্তর দেওয়া থাকবে না, তো অঙ্কের তোমরা যেটা ক্যালকুলেশন করে বার করবে সেটাই করবে। আচ্ছা, আবার আমরা যদি এটাকে এটা দিয়ে ভাগ করে দিই, ট্যান থিটা সমান আসছে, এটাকে এটা দিয়ে ভাগ করলে ট্যান থিটা সমান আসছে ভি স্কোয়ার বাই আর জি। তাহলে থিটা চলে এলো ট্যান ইনভার্স, মানে উল্লম্বের সাথে নতিকোণ, উল্লম্বের সাথে উল্লম্ব চেয়েছে, তো উল্লম্বের সাথে মানে এই কোণটা চেয়েছে, অনুভূমিক বললে ওপরের কোণটা হতো। তাহলে ট্যান ইনভার্স ভি স্কোয়ার মানে 210 স্কোয়ার বাই আর হচ্ছে 45 ইন্টু 980। তাহলে 210 স্কোয়ার ডিভাইডেড বাই 45 গুণ 980, 1 মানে 45, এটা আসছে 1 মানে ট্যান ইনভার্স 1 মানে 45 ডিগ্রি। তাহলে থিটা বেরিয়ে গেল, এটা টি বেরিয়ে গেল, টিটা পেয়ে গেলাম। টেনশন, খুব ভালো অঙ্কগুলো তোমরা খুব মন দিয়ে করবে, তার জন্যেই আমি করিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে বুঝতে পারো যাতে নতিকোণ। আর যেন কী বার করতে বলেছে আমাদের, আমরা লিখলাম কোথায়, থিটা বার করলাম, টি আর এল। তো আমরা ছবি থেকে লিখতে পারি কি আর কিউ বাই পি কিউ সমান সাইন থিটা। তাহলে পি কিউ সমান চলে আসছে আর কিউ, সরি আমাদের দরকার কোনটা, হ্যাঁ ঠিকই লিখলাম, পি কিউ সমান চলে আসছে আর কিউ মানে কত দেওয়া আছে 45 বাই সাইন থিটা মানে সাইন 45 মানে 45 রুট 2 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য চলে এলো, পি কিউটাই তো দৈর্ঘ্য, এটাই তো দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য চলে এলো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা, কিন্তু এরম টাইপের অঙ্ক অনেক কটা আছে, তো তোমরা করে নিতে পারবে, বেসিক থিওরির ওপর অঙ্ক। তো সূত্র কটা খেয়াল রাখতে হবে, তাহলে 3টে সূত্র, এই দুটো, আর একটা হচ্ছে আমাদের, এটা তো হচ্ছে আমাদের পি কিউ মানে আর, আর এটা হচ্ছে এল। তাহলে আর বাই এল হলো সাইন থিটা, টি কস থিটা সমান এমজি, টি সাইন থিটা সমান এম ভি স্কোয়ার বাই আর। এবার এই কটা সমীকরণই আছে, আর কোনো সমীকরণ কাজে লাগে না, এই কটা দিয়ে আমরা যা যা চাহিদা ওদের সেটা আমরা পূরণ করতে পারি। ওকে, তো চলো আমরা নেক্সট কি প্রবলেম দেখবো। 6 অবধি কমপ্লিট করলাম, এরপর আমরা 7এর অঙ্কটা দেখি ওরা কি দিয়েছে। পৃথিবীর আহ্নিক গতির জন্য নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজনের শতকরা কত অংশ হ্রাস পায়। তো আমরা একটা সূত্র শিখেছি, জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু এম জি ড্যাশ, আপাত ওজন সমান প্রকৃত ওজন ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি কস স্কোয়ার ল্যামডা। ল্যামডা অক্ষাংশের কোনো স্থানে কোনো বস্তুর আপাত ওজন যদি এমজি ড্যাশ হয়, সেটা সমান কি প্রকৃত ওজন এমজি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি কস স্কোয়ার ল্যামডা। ল্যামডা হলো অক্ষাংশ। তো এবার এখানে বলেছে নিরক্ষীয় অঞ্চলে শতকরা হ্রাস কত। তো নিরক্ষীয় অঞ্চলে আমি এখানে লিখি, নিরক্ষীয় মানে তোমরা সবাই জানো অক্ষাংশ 0 হবে, 0 ডিগ্রি, ল্যামডা সমান 0 ডিগ্রি।
তার মানে এটা তো 1 হয়ে গেল, তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে mg মাইনাস m ওমেগা স্কয়ার r, তাহলে এটাই হ্রাস পাচ্ছে, এটাই হ্রাস, তাই তো নাকি? আপাত ওজন সমান কি আসছে, প্রকৃত ওজন মাইনাস এটা, তার মানে এতটা কমেছে। যদি ওটা না থাকতো তাহলে বলতাম ওজন হ্রাস হয়নি, তাহলে শতকরা হ্রাস, অতএব তাহলে এটাই হচ্ছে আমাদের ওজনের পরিবর্তন, অতএব শতকরা হ্রাস মানে কি, কতটা হ্রাস পেয়েছে বাই প্রকৃত মান ইন্টু 100। দেখো বোঝা গেল কিনা? শতকরা কি করে বার করে, কতটা হ্রাস পেয়েছে, কত থেকে হ্রাস পেয়েছে, মানে একে কত, 100 কত, mg-তে হ্রাস পেয়েছে ওমেগা m ওমেগা স্কয়ার r, mg প্রকৃত ভর, তাতে কতটা হ্রাস পেয়েছে m ওমেগা স্কয়ার r, তাহলে একে কত হ্রাস পেয়েছে, 100-তে কত হ্রাস পেয়েছে, হয়ে গেল। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিই, তাহলে ওমেগা স্কয়ার r/g ইন্টু 100। তো ওমেগা স্কয়ার, ওমেগা মানে হচ্ছে পৃথিবীর ওমেগা, মানে 2π/24 ইন্টু 3600 স্কোয়ার, আর হচ্ছে 6400 দিয়েছে, হ্যাঁ আর হচ্ছে 6400 ইন্টু 1000 বাই জি। কেন করলাম, কারণ পাই স্কোয়ারটা জি বলেছে, তাহলে এটা চলে আসছে আমাদের 4π² ইন্টু 6400 ইন্টু 100 বাই 24 ইন্টু 3600 হোল স্কোয়ার ইন্টু জি। তাহলে জি আর পাই স্কোয়ারটা কেটে যাবে, কারণ পাই স্কোয়ার ইকুয়ালস টু জি বলে দিয়েছে। তো বাকি যেটা পড়ে থাকলো সেটা আমরা একটু দেখে নিই। তাহলে 4 ইন্টু 6400 ইন্টু 1000 ডিভাইডেড বাই 24 ইন্টু 3600 স্কোয়ার। (0.003429 মানে 3 এত পার্সেন্ট। তাহলে শতকরা হ্রাসের পরিমাণ হলো 0.00343%। কত দিয়েছে ওরা? 0.34 তো হবে না, আমরা কি ক্যালকুলেশনে কোথাও ভুল করলাম? আর একবার দেখি, যখন ওরা বলছে আমাদের একটা 100 দিয়ে গুণ করতে হবে, তো এই 100টাই তো আমি এখানে লিখিনি। হ্যাঁ তাহলে ঠিক আছে, এখানে তো একটা 100 ছিল, আমি 100টাই লিখতে ভুলে গেছি। তাহলে 100 দিয়ে গুণ করলে তাহলে হবে যেটা এলো ইন্টু 100, 0.343%। আমি সবই করেছিলাম, শুধু 100টা লিখতে ভুলে গেছি, বাকি ওয়ানগুলো বসিয়েছিলাম। ঠিক আছে, ওকে। ব্র্যাকেটটা অ্যাকচুয়ালি হবে এখানে, না হলে মানেটা অন্য দাঁড়ায়। হ্যাঁ, তাহলে কি বসালাম, আর এর মানটা কিলোমিটারে ছিল, মিটারে করে নেওয়ার জন্য 1000 দিয়ে গুণ করেছি। আর পৃথিবীর আবর্তন বেগ বা ওমেগা যেটা, সেটা হচ্ছে 2π/t, টি হলো 24 ঘন্টায় 1 ভাগ করে, তাহলে 2π/ওমেগা কত বসলো, টি কত বসলো, 24 ইন্টু 3600। ওকে, তাহলে হয়ে গেল 0.8। এবার দেখি, তো আমরা 7-এর প্রবলেমটা করে ফেলেছি, এখানে 8-এরটা জায়গা আছে। 8-এরটা কি বলেছে, 400 গ্রাম ভরের একটি পাথরকে 4 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতোর সাহায্যে বেঁধে অনুভূমিক তলে ঘোরানো হচ্ছে। সুতোটি সর্বোচ্চ টান 4 নিউটন সহ্য করতে পারে। তাহলে সুতোটি অনুভূমিকের সঙ্গে কত কোণ করবে এবং পাথরটি বেগ কত? একই অঙ্ক, একই অঙ্ক, একই ছবি। আমি একটু ধরিয়ে দিচ্ছি, তোমরা চেষ্টা করো। আমি সমীকরণগুলো তো বুঝিয়ে দেবো, আমি বলি সবই ধরিয়ে দিচ্ছি, কিন্তু যদি শেষ পর্যন্ত পুরোটাই করিয়ে দিই তাহলে তোমাদের একটু সুবিধা হয়, তার জন্যই করানো। তাহলে এদিকে টান, আমাদের এই কোণটা বার করতে বলেছে। কি বলেছে দেখো প্রশ্ন, অনুভূমিকের সঙ্গে ন্যূনতম কোণ কত, মানে উপরের কোণটা। তাহলে এখানে এইটা থিটা হবে, আর এটা তো আর, PQ হলো L। L কত দেওয়া আছে, মানগুলো আমরা লিখে ফেলি। 3 সেন্টিমিটার দীর্ঘ সুতো, 4 সেন্টিমিটার দীর্ঘ, তাহলে এটা হলো 4 সেমি। আর কিউটা হচ্ছে ব্যাসার্ধ আর,
এটা কিছু দেওয়া নেই হয়তো। আর ভর বলেছে এম বলেছে 400 গ্রাম, 400 গ্রাম। আর সুতোর টান বলে দিয়ে টি বলে দিয়েছে কত নিউটন, 8 নিউটন, মানে 8 × 10⁵ ডাইন। ওকে, এই কটা ভ্যালু দেওয়া আছে। তাহলে আমাদের কি কি বার করতে হবে, থিটা কত আর ভি কত, এই কটা আমাদের বার করতে হবে। চলো অঙ্কটা কি আমরা সমাধান করি এবার, যে যে ভ্যালু আমাদের হাতে আছে সেগুলোকে কাজে লাগিয়ে। তাহলে আমরা এখানে পাচ্ছি, তাহলে এদিকে হবে এটা থিটা হলে এদিকে টি কস থিটা, এটা হলো টি সাইন থিটা। তাহলে কি সূত্র, টি সাইন থিটা সমান mg। তাহলে এখান থেকেই তো আমরা থিটা পেয়ে যাচ্ছি, অত বেশি ঝামেলাই নেই কোনো। টি কস টি সাইন থিটাটা mg কে ব্যালেন্স করে আছে। তাহলে m বলেছে 400 গ্রাম, 400 × 980 ডিভাইডেড বাই 8 নিউটন, না কত জানো 8, মানে 8 × 10⁵ 0.49 সাইন থিটা আসছে 0.49, মানে হাফের কাছাকাছি, মানে 30 ডিগ্রি মতো। কত উত্তর দিয়েছে ওরা, ও 29.3 বাবা, বিশাল পারফেকশন তো। ওটাকে আমি 0.5 ধরতেই পারবো না। যাই হোক, ওরা দিয়েছে যখন ওরাই ওদের মতনই চলবো। হ্যাঁ 29.34, আমরা আরও পারফেক্ট হব তাই লিখবো 29.34। তোদের থেকে আমরা বেশি পারফেক্ট। চলো নেক্সট কি দেখি। তাহলে থিটা পেয়ে গেলাম, অনুভূমিকের সাথে কত কোণ করেছে, আমরা আরও বেশি পারফেক্ট সেকেন্ড অর্ডার অবধি কোণ বার করেছি আমরা বলতে পারবো। আর ভি বার করতে হবে। তাহলে ভি মানে, আচ্ছা তাহলে এম v²/r, ভি বার করতে বলেছে তো, সর্বোচ্চ বেগে পাথরটির বেগ কত। হ্যাঁ mv²/r হচ্ছে, তাহলে এই বরাবর যেটা সেটাই অভিকেন্দ্র বল, মানে টি কস থিটা। আর সমান কত, আচ্ছা r/l, এটা r এটা l, তাহলে r/l এখানে আসছে কস থিটা, তাহলে r সমান হচ্ছে l কস থিটা। তাহলে mv²/l কস থিটা সমান t কস থিটা। বাবা কস থিটা ছড়াছড়ি, তাহলে ভি চলে এলো TL cos স্কোয়ার থিটা বাই m √/। আমরা মানটা একবারে বসিয়ে দেবো, হিসেবটা আশা করি পুরোটা আসছে বোর্ডে। হ্যাঁ দুর্ধর্ষ আসছে। তাহলে টি কত দেওয়া আছে, 8 × 10⁵। টি এর পর কে আছে, টি এর পর লাইন আছে এল, পরপর দাঁড়াও সবাই, একে একে আসবে। কস স্কোয়ার থিটা, কস থিটা কত 29.34, কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কত আছে আমাদের এম যেন কত দেওয়া আছে 400, যেটা এলো গিয়ে 600 দিয়ে রুট করে দিয়ে এটার 77.969696, সব 96 হয়ে গেল। 77. ভি চলে এলো 9.6, এটা করেছি আমরা সেমিতে, সেমি পার সেকেন্ড। ওরা উত্তর কত দিয়েছে 78 নাকি 0.78। ওরা আবার বেশি কায়দা আর কি, একটা অ্যাপ্রক্সিমেট করে একটা করে না। কি করলে বেশ 30 ডিগ্রি দেখতে উত্তরটা ভালো হতো। যাই হোক, ওরা করেছে মিটারে, আমরা করেছি সেমিতে, তার কোনো এসে যায় না। আমরা আমাদের মতন চলবো এবং সমাধান করব। তো অঙ্কটা করে ফেলেছি, এরপর আমরা নেক্সট নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। তো অপেক্ষা করো, বোর্ডটা ক্লিয়ার করে নিয়ে। এরপর আমরা করে ফেলি 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কে কি বলেছে, একটি চাকা মিনিটে 400 বার আবর্তন করছে, মানে 400 rpm, 4 সেকেন্ডে বৃদ্ধি পেয়ে হলো 600 rpm, কৌণিক ত্বরঙ্গ দেওয়া হয়। এত সহজ অঙ্ক দিয়েছে। তাহলে ω1 দিয়েছে 400 rpm, তাহলে 400 × 2π/60 বা π/30 রেট পার সেকেন্ড। ω2 বলে দিয়েছে 600 rpm, মানে 2π/60। আমি rpm লিখলাম না, একবারে করে দিলাম, মানে এটা তো আমরা 20π পেয়েই যাচ্ছি। rpm থেকে রেট পার সেকেন্ডে করে নিতে হবে। মিনিটে এত পাক হলে তাকে 2π/60 দিয়ে গুণ করলে রেট পার সেকেন্ড পেয়ে যাব। অর্থাৎ আর টাইম বলে দিয়েছে কত, कितना है टाइम, 4 सेकेंड है टाइम। Then you have to calculate alpha,
আলফা ইকালস টু ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি পেয়ে যাব। মানটা বসিয়ে দিলেই এটা শূন্য একটা কাটলো, তাহলে এটা আসছে 20 পাই माइनस 40 पाई बाई 3 40 पाई बाई 3 डिवाइडेड बाई टाइम इंटरवल कत दिए दिए कितना है टाइम 4 सेकेंड है टाइम। ओके दिस इज रेडियन पर सेकेंड स्क्वायर। एक्सेलारेशन অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম। ওই সময় মোট কত আবর্তন করবে, আবর্তন সংখ্যা সমান থিটা বাই 2 পাই। তাহলে থিটা মানে কত 1 বাই 2 পাই, থিটা মানে ওমেগা 1 টি, এটা দিয়ে করি ওমেগা 1 টি দুটো ভাবে করতে পারি প্লাস হাফ আলফা টি স্কয়ার, এটা দিয়েও করতে পারি, বা ওমেগা টি স্কয়ার মাইনাস ওমেগা 1 স্কয়ার বাই 2 আলফা সেটা দিয়েও করা যেতে পারে। তো যে কোনো একটা দিয়ে করলেই হলো। আমরা মানগুলো একটু বসাই। ट्वेंटी पाई माइनस 40 पाई बाई 3 डिवाइडेड बाई 4 5 पाई बाई 3 5.23 এটা চলে এলো 5.23 রেড পার সেকেন্ড স্কয়ার। ওরা উত্তর কত দিয়েছে আমরা আবার উত্তর দেখে নিই মাঝে মাঝে। হ্যাঁ 236, হ্যাঁ চলো তাই আছে, আমরা তোমাদের মতনই লিখি 236। এখানে আছে 5.2359877756, তাহলে 1 বাই 2 পাই ওমেগা 1 টি দ্যাট ইজ 40 পাই বাই 3 ইন্টু টি হলো 4 প্লাস হাফ আলফা বেরিয়েছে 5.236 ইন্টু টি স্কোয়ার মানে 16, যেটা হলো ডিভাইডেড বাই 2 পাই 29.5, এটা আসছে 29.5। ওরা কত করেছে হিসেব ভুল করলাম নাকি? একবার দেখি, এটাই তো আসছে মনে হলো। ওমেগা 1 টি, ওমেগা 1 জানা কত ছিল 40 পাই বাই 3। একটা উত্তর মেলে একটা মেলে না, ভুলভাল ক্যালকুলেশন করি এভাবে চলে। এটা ইন্টু 4 ওমেগা 1 টি প্লাস হাফ আলফা 5.236 টি স্কোয়ার মানে হচ্ছে টি মানে 16। ভুল করেছি ক্যালকুলেশন যথারীতি। হ্যাঁ 33.3 ঠিকই আছে। আমি মান বসাতে ভুল করেছিলাম, কিছু একটা করেছিলাম, এত পাক। এরম কেন পাক হয়? 33 পূর্ণ 3 3 পাক। 33 পাককে একের 3 পাক ঘুরে বসে আছে, এরকম ঘুরে ঘুরে এরকম করে দাঁড়িয়ে পড়েছে। তাহলে এইটা হলো পাক সংখ্যা, ওটা হলো রেডিয়ান পার। দুটো পেয়ে গেছি আমাদের যা চেয়েছিল। তোমরা ক্যালকুলেশনটা দেখে নেবে, আমি সবসময় বলি। তো ক্যালকুলেশনটা আমি একটু গন্ডগোল করে ফেলি, তো সেটা তোমরা দেখে নেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা 10-এ কি বলেছে? 10 নম্বর অঙ্কে বলেছে 26 সেন্টিমিটার দীর্ঘ একটি তারের এক প্রান্ত ও বিন্দুতে আটকানো আছে। অপর প্রান্ত থেকে একটি বল ঝোলানো আছে। ও বিন্দুর থেকে উল্লম্বভাবে নিচে একটি সি বিন্দু আছে। একই ছবি হাজারবার। এটা ও বিন্দু, এটা হলো সি বিন্দু। সি বিন্দুকে কেন্দ্র করে একটা কণা বৃত্তপথে ঘুরছে। ছাব্বিশ সেন্টিমিটার দীর্ঘ সুতো, মানে এটা 26। কি বার করতে দিয়েছে? উল্লম্বের সঙ্গে নতিকোণ 30 ডিগ্রি হলে দ্রুতি কত, আর উল্লম্বের সঙ্গে নতিকোণ 30 ডিগ্রি মানে এটা 30। তাহলে দ্রুতি কত বার করতে হবে। আর কিছু দেওয়া আছে?
আবর্তন করলে 30 ডিগ্রি কোণে আবর্তন করলে উল্লম্বের সাথে, তাহলে দ্রুতি কত? আচ্ছা, তো দেখো আমরা যদি এখানে টান ধরি টি, তাহলে এদিকে হচ্ছে টি, এটা থিটা 30, তাহলে এদিকে হচ্ছে টি cos 30, এদিকে এমজি, এদিকে টি sin 30। তাহলে আমরা কি জানি, টি sin 30 যেটা কেন্দ্রাভিমুখী বলটাই হচ্ছে mv²/r, আর টি cos থিটাটাই হচ্ছে mg। তাহলে এখান থেকে আমরা ভাগ করে দিলে tan 30 ডিগ্রি চলে আসছে v²/rg। তো আমাদের ভিটা বার করতে হবে, আরটাও দেওয়া নেই, r/l হচ্ছে এখানে r/l মানে sin 30, তাহলে r এর মানটা হচ্ছে l sin 30, তাহলে tan 30 ইন্টু r মানে হচ্ছে l কত জানো দিয়েছে 26, 26 sin 30 ইন্টু g হলো 980, এটা হচ্ছে v² সমান। তাহলে এখান থেকে ভিটা পেয়ে যাব আমরা, তাহলে tan 30 ইন্টু 26 ইন্টু sin 30 ইন্টু 980, যেটা বেরোলো রুট ওভার অ্যান্সার 85.76, 85.76। আমরা এটা কিসে করলাম অঙ্কটা, জি 980 বসিয়ে দিই, মানে সেমি পার সেকেন্ড। উত্তর কত দেওয়া আছে? 85.76। হ্যাঁ ঠিক আছে, তো 10-এর অঙ্কটাও হয়ে গেল। এরপর আমরা নেক্সট কি প্রবলেম দেখব। নেক্সট প্রবলেম 11 নম্বরে বলেছে একটি বস্তু পৃথিবীর ওপর বিষুব অঞ্চলে অবস্থান করছে, পৃথিবীর ঘূর্ণনের জন্য তার বস্তুটির ত্বরণ কত হবে, মানে অভিকেন্দ্র ত্বরণ ω²r। বিষুব অঞ্চল মানে নিরক্ষীয় অঞ্চল, মানে λ0, তাহলে ত্বরণটা হবে হচ্ছে ω²r, ω মানে 2π/t স্কোয়ার ইন্টু r, তাহলে 2π ইন্টু টাইম পিরিয়ড 24 বলে দিই, তাহলে হচ্ছে 24 ইন্টু 3600, এটা আগেও অঙ্কেও বসিয়েছি। আর হচ্ছে কত দিয়েছে, 12,800 কিমি ব্যাস, তাহলে 6000, কি কায়দা দরকার, 6400 দিলেই তো হয়, ইন্টু 1000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওটাকে কিমি থেকে মিটারে করা হলো, তো মানটা বসিয়ে দিই আমরা, একটু হিসেব করলেই অঙ্কের উত্তর চলে আসবে। তাহলে 2π/24 ইন্টু 3600 স্কোয়ার ইন্টু 6400 আরও 3টে শূন্য, হ্যাঁ 0.03384 বা 0.034, এটাকে আমরা 4 করে দিলাম, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, নেক্সট 12 নম্বর অঙ্ক। এই উত্তর দেখার কোনো অবকাশ নেই, কারণ উত্তর এটাই হবে, কারণ অন্য কোনো ভ্যালু আসতে পারে না, কারণ যা মান দিয়েছে সেটাই আমরা বসিয়েছি। তো যাই হোক, যেটা এসছে সেটাই উত্তর 338। ও আচ্ছা, ওরা একটু কায়দা করে দিয়েছে, যাই হোক। আচ্ছা, কত নম্বর এবার, একটি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ এত, একটি গাড়ি 18 কিলোমিটার/আওয়ার, ব্যাংকিং কোণ কত? খুব সহজ, আমরা tan থিটা জানি, ব্যাংকিংয়ের সূত্র কি v²/rg, তাহলে থিটা সমান tan ইনভার্স v²/rg। তো মানটা বসিয়ে দিলেই হবে, tan ইনভার্স 18 কিলোমিটার/আওয়ার মানে 5 মিটার/সেকেন্ড, 5² বলে দিয়েছে 10 মিটার, ব্যাসার্ধ 10, আর জি তো 9.8, না জি 10 ধরেছে ওরা। উত্তর tan ইনভার্স 1/4 দিয়েছে, তাহলে 25/100 মানে 1/4, তোমরা 9.8ই ধরবে, কোনো অসুবিধা নেই। উত্তর tan ইনভার্স 1/4। এটা আমরা কি করলাম, 18 কিলোমিটার/আওয়ার মানে 18/3.6
মিটার পার সেকেন্ড মানে 5 মিটার পার সেকেন্ড। এটা বার করে নিলাম। 13টা কি বলেছে? একটি বৃত্তাকার চাকতি তার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে 60 RPM বেগে আবর্তন করছে। এর কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরে 18 গ্রাম ভরের একটি মুদ্রা চাকতির ওপর রাখা হলো। তার ওপর অপকেন্দ্র বল কত কাজ করবে? মানে ছিটকে যাবার যে বল, তাহলে অপকেন্দ্র বল এম ওমেগা স্কয়ার আর, এগুলো সেট 1-এ দিতে পারতো, সেট 2-র মতন ঠিক অঙ্ক না, যাই হোক দিয়েছে এখানে। তাহলে এম বলেছে 18, ওমেগা বলে দিয়েছে 60 RPM, মানে 2π/60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 60 × 2π/60। আর কত দূরে রাখা হয়েছে? 8 সেমি দূরে, ইন্টু 8। 18 × 8 × 4 × π², তাই তো? হ্যাঁ, 5684। ওরা এটা করেছে 10⁵ দিয়ে আমরা যদি ভাগ করি 0.057, এটা আসছে ডাইনে। নিউটনে করলে 10⁵ দিয়ে ভাগ করে দিতে হবে। তো আগে এসেছিল কত? 5684.89 ডাইন, এটাই আমি লিখলাম। নিউটনে ওরা দিয়েছে, মানে নিউটনে করলে আসছে আমাদের 0.0568 নিউটন, মানে 0.057। ওরা এটাই উত্তর দিয়েছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাই 14 নম্বরটা, 100 গ্রাম ভরের একটি বল 40 সেন্টিমিটার লম্বা একটি তারের সাহায্যে ঝোলানো আছে। বলটি 10 সেন্টিমিটার অনুভূমিক বৃত্তপথে ঘুরছে, তাহলে কৌণিক বেগ কত? একই সূত্র, একই ছবি। এটা হলো আর, তাহলে mg। 40 সেমি লম্বা সুতো, না এটা 40 বলে দিয়েছে, এটাকে থিটা ধরে নিলাম। তাহলে আমাদের 10 সেমি ব্যাসার্ধে ঘুরছে, 40 সেমি সুতো, এটা হলো এল, এটা এল আর এটা আর। তাহলে এল বলেছে 40 সেমি, আর বলেছে 10 সেমি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি সাইন থিটা সমান r/l সমান হচ্ছে 1/4। তাহলে এখান থেকে থিটাটা আমরা পেয়ে যাব সাইন ইনভার্স 1/4। আর তাছাড়া ব্যালেন্স ইকুয়েশনগুলো আমরা যেটা শিখেছি, কি শিখেছি? একটা হচ্ছে এটা যদি টি ধরে নিই টেনশন, তাহলে mg সমান টি কস থিটা, এদিকে টি কস থিটা, এদিকে টি সাইন থিটা। আর mv²/r সমান হচ্ছে টি সাইন থিটা। তাহলে ট্যান থিটা সমান ব্যাংকিংয়ের যে সূত্র v²/rg। তাহলে এখান থেকে ভিটা পেয়ে যাচ্ছি rg ট্যান থিটা। ভি পেয়ে গেলে ওমেগা বার করবে, ওমেগা বলেছে কৌণিক বেগ, মানে v/r। তার মানে এটা যদি বসাও তাহলে ওমেগাটা আসছে √g ট্যান থিটা/r। মানটা আমরা একবারে বসিয়ে দিই, তাহলে উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে √g হলো 980 ইন্টু ট্যান থিটা কত আসবে? ট্যান আমি একবারে সাইন ইনভার্স এটা বসিয়ে দিচ্ছি। সাইন ইনভার্স কত জন? 1/4। তোমরা বসিয়ে নেবে, অসুবিধা নেই, পারবে। জি ট্যান থিটা হলো ডিভাইডেড বাই হলো আর, আর এর মান কত দেওয়া ছিল যেন? 10। 5.03 5.03 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে একবারে ডাইরেক্ট বসিয়ে দিলে আমাদের উত্তরটা চলে আসছে। তো
আজকের ক্লাসে এই আমরা 14 অবধি করে রাখলাম, একটু কাজ পড়ে গেছে হঠাৎ, তো আমি বাকি 3টে অঙ্ক নেক্সট যে হর্স নিউমেরিক্যাল প্রবলেমের ভিডিওটা বানাবো তাতে আমি করিয়ে দেবো 15, 16, 17। ঠিক আছে, চলো আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। আজকে টাটা, আবার সামনের দিন আমরা ফিরে আসবো এই অনলাইন ফিল্ডে। ওকে, চলো আজকে ক্লাস এখানেই শেষ করলাম।